Good evening. Hello viewers. Welcome back to my channel Bella Language School. In this evening I'll talk about passive voice could be done. করা হতে পারত। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে দেখতে পাচ্ছেন could be done করা হতে পারত। ইংরেজি তিনটি শব্দে ভার্বটি গঠিত হয়েছে, বাংলাতেও তিনটি শব্দে ভার্বটি গঠিত হয়েছে। তাহলে এই কুড বি ডান করা হতে পারত এটা কিভাবে এসছে তা আমরা একটু সেন্টেন্স আকারে দেখে আসি। এখানে লেখা আছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যের বাংলা অর্থ হচ্ছে কর্তৃ মানে কর্তা, বাচ্য মানে বাক্য। তাহলে কর্তৃবাচ্য মানে হচ্ছে কর্তা প্রধান বাক্য, যেখানে কর্তা সেন্টেন্সের সামনে থাকবে। তাহলে দেখুন এখানে লেখা আছে আমি কাজটি করতে পারতাম। আমি কর্তা, কাজটি কর্ম, করতে পারতাম ভার্ব। I could do the work আমি কাজটি করতে পারতাম। অতীতকালের এবিলিটি বোঝাচ্ছে, মানে অতীতে আপনি করতে পারতেন কিন্তু করেননি। এরকম সেন্টেন্স কিভাবে কর্মপ্রধান বা কর্মবাচ্য হবে? আমি কাজটি করতে পারতাম, I could do the work এর বাংলা কর্মপ্রধান বাক্যটি হচ্ছে কাজটি করা হতে পারত আমার দ্বারা। তাহলে কাজটি সামনে চলে আসবে, করা হতে পারত, করতে পারতামটা হয়ে যাবে করা হতে পারত। তাহলে কাজটি করতে পারতাম, কাজটি করা হতে পারত, করা হতে পারত, করতে পারতাম। দুটি শব্দে হচ্ছে একটি ভয়েস বা কর্তৃবাচ্য, আর তিনটি শব্দে হচ্ছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। করা হতে পারত, করতে পারতাম। এর ইংরেজিটা হবে দ্য ওয়ার্ক কুড বি ডান বাই মি কাজটি করা হতে পারত আমার দ্বারা। বাই মি এটা উল্লেখ করা লাগে না, এমনিতেই বুঝে নিতে হয়। দ্য ওয়ার্ক কাজটি কুড বি ডান করা হতে পারত। তাহলে কুড বি ডান তিনটি ওয়ার্ডে প্যাসিভ ভয়েস বা কর্মপ্রধান বাক্যের ভার্বটি হয়েছে বা ক্রিয়াটি হয়েছে। তাহলে দ্রুত একবার পড়ে নিচ্ছি। কর্তৃবাচ্য আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। কর্মবাচ্য কাজটি করা হতে পারত, দ্য ওয়ার্ক কুড বি ডান। আই কুড ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কুড বি ডান। এখানেও আলাদাভাবে এই ভার্বটা দেওয়া হয়েছে। একটি ভয়েস কুড ডু করতে পারতাম, প্যাসিভ ভয়েস কুড বি ডান করা হতে পারত। এভাবে আমরা সেন্টেন্স আকারে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য, একটি ভয়েস এবং প্যাসিভ ভয়েস কুড ডু এর কুড বি ডানটা জেনে গিয়েছি, যার বাংলা অর্থ হচ্ছে করতে পারতাম, করা হতে পারত। তাহলে আসুন এবার বিস্তারিত জেনে নিচ্ছি বাংলা অর্থ সহ। আমরা বুঝে গিয়েছি কুড বি ডান করা হতে পারত এই ভার্বটি কিভাবে গঠিত হয়েছে। এবার ডান এর জায়গায় অন্য ভার্ব বসিয়ে আমরা এই প্যাসিভ ভয়েস বা কর্মপ্রধান বাক্য বা কর্মবাচ্যটা জেনে যাচ্ছি। দ্য ওয়ার্ক কুড বি ডান কাজটি করা হতে পারত। দ্য বুক কুড বি রিটেন বইটি লেখা হতে পারত। দ্য রুম কুড বি ক্লিনড রুমটি পরিষ্কার করা হতে পারত। দ্য রাইস কুড বি সোল্ড চাউল বিক্রি করা হতে পারত। এভাবে আমরা কতগুলো ভার্ব দিয়ে এই ডানটা পড়ে নিয়েছি, অর্থাৎ কুড বি ডান করা হতে পারত। এবার 10টি সাবজেক্ট দিয়ে এই কুড বি ডান করা হতে পারতটা আমরা পড়ে নিচ্ছি। আই কুড বি গিভেন দ্য মানি আমাকে টাকা দেওয়া হতে পারত। উই কুড বি গিভেন দ্য মানি আমাদেরকে টাকা দেওয়া হতে পারত। ইউ কুড বি গিভেন দ্য মানি তোমাকে টাকা দেওয়া হতে পারত। ইউ কুড বি গিভেন দ্য মানি তোমাদেরকে টাকা দেওয়া হতে পারত। হি কুড বি গিভেন দ্য মানি তাকে টাকা দেওয়া হতে পারত। শি কুড বি গিভেন দ্য মানি তাকে টাকা দেওয়া হতে পারত। ইট কুড বি গিভেন দ্য মানি ইহাকে টাকা দেওয়া হতে পারত। রহিম কুড বি গিভেন দ্য মানি রহিমকে টাকা দেওয়া হতে পারত। রহিম অ্যান্ড করিম কুড বি গিভেন দ্য মানি রহিম এবং করিমকে টাকা দেওয়া হতে পারত। এভাবে আমরা ডান এর জায়গায় অন্য ভার্ব বসিয়ে এবং 10টি সাবজেক্ট দিয়ে এই প্যাসিভ ভয়েস কর্মপ্রধান বা কর্মবাচ্যটা বাংলা অর্থ সহ আমরা জেনে গিয়েছি কুড বি ডান করা হতে পারত। এবার এই ভার্ব দিয়ে যত রকম সেন্টেন্স আসে সবগুলো এখানে বাংলা অর্থ সহ তুলে ধরা হয়েছে। দ্য ওয়ার্ক কুড বি ডান কাজটি করা হতে পারত। দ্য ওয়ার্ক কুড নট বি ডান কাজটি করা হতে পারত না। কুড দ্য ওয়ার্ক বি ডান কাজটি কি করা হতে পারত? কুড দ্য ওয়ার্ক নট বি ডান কাজটি কি করা হতে পারত না? হোয়াট কুড বি ডান কি করা হতে পারত? হোয়াট কুড নট বি ডান কি করা হতে পারত না। হোয়েন কুড দ্য ওয়ার্ক বি ডান কখন কাজটি করা হতে পারত। হোয়ার কুড দ্য ওয়ার্ক বি ডান কোথায় কাজটি করা হতে পারত। হাউ কুড দ্য ওয়ার্ক বি ডান কিভাবে কাজটি করা হতে পারত। হোয়াই কুড দ্য ওয়ার্ক বি ডান কেন কাজটি করা হতে পারত। হুইচ কুড বি ডান কোনটি করা হতে পারত।
বাই হুইচ কুড বি ডান, কোনটি দ্বারা করা হতে পারত। বাই হুইচ ওয়ার্ক কুড ইট বি ডান, কোন কাজটি দ্বারা ইহা করা হতে পারত। থ্রু হুইচ কুড দ্য ওয়ার্ক বি ডান, কোনটির মাধ্যমে কাজটি করা হতে পারত। ইন হুইচ কোম্পানি কুড দ্য ওয়ার্ক বি ডান, কোন কোম্পানিতে কাজটি করা হতে পারত। উইথ হোম কুড দ্য ওয়ার্ক বি ডান, কার সাথে কাজটি করা হতে পারত। উইদাউট হোম কুড দ্য ওয়ার্ক বি ডান, কাকে ছাড়া কাজটি করা হতে পারত। বিফোর হোম কুড দ্য ওয়ার্ক বি ডান, কার আগে কাজটি করা হতে পারত। আফটার হোম কুড দ্য ওয়ার্ক বি ডান, কার পর কাজটি করা হতে পারত। টু হোম কুড দ্য মানি বি সেন্ট, কাকে টাকা পাঠানো হতে পারত। হাউ মাচ কুড দ্য ওয়ার্ক বি ডান, কতটুকু কাজ করা হতে পারত। হাউ মাচ টাইম কুড দ্য ওয়ার্ক বি ডান, কত সময় কাজটি করা হতে পারত। হাউ মেনি টাইমস কুড দ্য ওয়ার্ক বি ডান, কতবার কাজটি করা হতে পারত। হাউ অফেন অর অফটেন কুড দ্য ওয়ার্ক বি ডান, কতবার কাজটি করা হতে পারত। হাউ লং কুড দ্য ওয়ার্ক বি ডান, কতক্ষণ কাজটি করা হতে পারত। হোয়াট ফর কুড দ্য ওয়ার্ক বি ডান, কিসের জন্য কাজটি করা হতে পারত। ফর হোয়াট কুড দ্য ওয়ার্ক বি ডান, কিসের জন্য কাজটি করা হতে পারত। হুজ ওয়ার্ক কুড বি ডান, কার কাজটি করা হতে পারত। ফ্রম হুইচ শপ কুড দ্য ড্রেস বি বট, কোন দোকান থেকে কাপড় ক্রয় করা হতে পারত। ফ্রম হোয়ার কুড দ্য ড্রেস বি বট, কোথা হতে কাপড় ক্রয় করা হতে পারত। হোয়াট টাইপস অফ ওয়ার্ক কুড বি ডান, কোন ধরনের কাজ করা হতে পারত। হোয়াট কাইন্ড অফ বুক কুড বি রিটেন, কোন ধরনের বই লেখা হতে পারত। হোয়াট আইটেমস অফ ফুড কুড বি ইটেন, কোন ধরনের খাবার খাওয়া যেতে পারত। হোম কুড বি কল্ড বাই, কাকে দ্বারা ডাকা হতে পারত। দ্য টিচার্স কুড বি রেসপেক্টেড, শিক্ষকদের সম্মান করা যেতে পারত। এভাবে আমরা কুড বি ডান এর পেসিভ ভয়েস অর্থাৎ কর্মপ্রধান বাক্য সম্পর্কে জেনে গিয়েছি এবং সেখানে ভার্বটা কিভাবে পরিবর্তন হয়। তাহলে এখন দেখব দুটো ভার্ব কিভাবে এই পেসিভ ভয়েস পর্যন্ত চলে আসে। ইট, খাওয়া। আই কুড ইট রাইস, আমি ভাত খেতে পারতাম। দ্য রাইস কুড বি ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হতে পারত। রাইট, লিখা। আই কুড রাইট দ্য লেটার, আমি চিঠি লিখতে পারতাম। দ্য লেটার কুড বি রিটেন বাই মি, চিঠি আমার দ্বারা লেখা হতে পারত। এভাবে আমরা অতীতকালীন এবিলিটি কুড ডু, করতে পারতাম এর পেসিভ ভয়েস কুড বি ডান, করা হতে পারত সম্পর্কে বিস্তারিত জেনে গিয়েছি। আশা করি বাংলা অর্থসহ দ্রুততার সাথে পড়লে আপনার ইংরেজি ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe this channel and hit on bell icon for getting more notification about my channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.